रामगीतमस्तु मा विद्विषावहे। शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। शन्नो मित्रः सन्वरुणः शं नो भवत्यर्यमः शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायु। আসতে পেরে খুবই ভালো লাগছে। 12-13 বছর ছিলাম এখানে। যারা তোমাদের মতো ছিল তারা এখন কত বড় হয়ে গেছে, আমিও কত দূর চলে গেছি, কিন্তু সেই সম্পর্কটা স্কুলের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে সে নিবিড় অটুট আছে। যারা তখন ছাত্র ছিল এই তোমাদের বয়সী, তারা আজকে এসছে, কত বড় বড় পোস্টে কাজ করছে। কেউ সায়েন্টিস্ট, কেউ ফিলসফার, কেউ সমাজসেবী, কেউ ডাক্তার, কত রকম সমাজে কাজ করছে। তোমরাও বড় হয়ে অমনি করবে। এই বিদ্যালয়টি এখানকার মাস্টারমশাইদের পরিশ্রমে আর তোমাদের এবং তোমাদের অভিভাবকদের পরিশ্রমে খুব সুন্দর নাম করেছে। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে যখন নির্বাচিত হয়, আমরা খবর পাই শুধু সেই কানাডায় বসে বুকটা ভরে বসে। আমাদের হেড স্যার স্বামী ভারুপানন্দজি, কি সুন্দর নাম, সকলে বলতেও পারে। আমার নামটা বড় কটমটে, বোঝাই যায় না, কৃপানন্দ না কৃপা কি যেন নাম, বোঝা বড় শক্ত। আমাকেও যখন শুনলাম, প্রথম নাম পেলাম সন্ন্যাসের পরে, আমিও একটুখানি প্র্যাকটিস করতে হলো কি নাম যেন। আমার নামটা বড় লম্বা আছে, কৃপা ময়ানন্দ, তো নেত্রালি বলা খুব অসুবিধা। তো তোমরা খুব সুন্দর পরিবেশে, সুন্দর গাইডেন্সে আর খুব ভালোবাসার মধ্যে তোমরা সব বড় হচ্ছ, খুব ভাগ্যবান। এই যে ভাগ্যটা আমরা পেয়েছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে। তোমরা ছাত্র হিসাবে ভর্তি হয়েছ, মাস্টারমশাইরা এখানে নিযুক্ত হয়েছেন, আমরা সাধু ব্রহ্মচারীরা এখানে যোগদান করেছি। যতজন আমরা এই আশ্রমের সঙ্গে যুক্ত আছি, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত আছি, সব যেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদেই, তাদের কৃপাতেই হয়েছে। তোমরা খুব কৃপা ধন্য তাদের। সেই জন্য আমার তোমাদের যখন বড় হবে দেখবে জিনিসটা খুব ভালো করে হয়ে যাচ্ছে। একজন বিদ্যা মন্দিরে বাইরে থেকে এসছে, খুব ভালো পড়াশোনা ছিল আগের স্কুলে, তারপরে ওখানে পড়াশোনা করেছে। বিদ্যা মন্দির হচ্ছে বেলুর বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশনারি কলেজ। তো সে বললো আমাদের স্কুলেও খুব ভালো পড়াশোনা হতো, কিন্তু এখানে এসে দেখছি একটা বিশেষ কৃপা আছে ঠাকুর স্বামীজি। ছেলেদের রেজাল্ট বলো, নিয়মানুবর্তিতা বলো, সব এখানে যেন কেমন একটা সুন্দর ভাবে ওতপ্রোত একটা শিক্ষক ছাত্র সম্পর্ক, সেটাও কি সুন্দর। আমি দেখেছি, আমি এখানে আসার আগে পুরুলিয়াতে ছিলাম 12 বছর, পুরুলিয়া বিদ্যাপীঠে। হোস্টেল, সব ছাত্ররা হোস্টেলে থাকতো। যাওয়ার সময় যখন হোস্টেল থেকে ছুটি হতো, ধরো ক্লাস 10 পাস করলো, বাড়ি যাবে, লোকে তো কত খুশি হবার কথা, যা এরপরে ডিসিপ্লিন নেই, বাঁধন নেই, নিজের মতো খাবো, নিজের মতো থাকবো, ফ্রিডম হলো, আস্তে আস্তে যাওয়ার কথা। ঠিক উল্টো হতো। যাওয়ার আগের দিন ওরা প্রচুর কাঁদতো, ছেলেরা রীতিমতো কান্নাকাটি করতো। ছেড়ে যেতে হচ্ছে স্কুল, বন্ধু বান্ধব, শিক্ষক, মহারাজদের। এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রীতি ও ভালোবাসার সম্পর্ক। সেইটা যেখানে থাকে সেখানে সব কিছু চলে আসে, যেখানে ভালোবাসা থাকে সেখানেই ভগবানের প্রকাশ হয়। একবার ইহুদিদের যিনি রাজা ছিলেন, তিনি বললেন একটা মন্দির বানাবো। তো কোথায় মন্দির বানাতে হবে যেখানে ভগবানের প্রকাশ সব থেকে বেশি? তো কোথায় কি করে বোঝা যাবে ভগবানের প্রকাশ সব থেকে বেশি? তো 2 ভাই ছিল ওদের, 2 ভাইয়ের মধ্যে একজন বিয়ে থা করেছে, সন্তান হয়েছে, একজন একক ছিল। তো তারা ভিন্ন হয়েছে।
তখন ভিন্ন হওয়ার পরে দুজনেই চাষবাস করতো। তো চাষবাস করে যে সম্পদ ছিল ওদের, আনাজটা, অন্ন, সেইটা একজনের তো সমান সমান ভাগ হলো। যেটা একক ছিল সে ভাবলো আমার দাদার তো এত বড় পরিবার, তার তো অনেক বেশি লাগবে, কিন্তু ভালো রিলেশন নেই। কিন্তু রাত্রেবেলা ও করতো কি, কাঁধে করে এক বস্তা করে ও নিজের দাদার ওটাতে দিয়ে দিত অন্ন ভাণ্ডারে। আর দাদা ভাবলো আমার ভাই একক, আমার তো এত পরিবার আছে, আমার সন্তান সন্ততি আছে, আমাকে দেখাশোনা করবে, আমার ভাইকে বড় হবে বুড়ো হবে কে দেখবে। সে আবার রাত্রে সেও এক বস্তা করে এসে আবার এই ছোট ভাইয়ের গ্রেনারিতে দিত। তো করে দুজনেই দেখছে এত করে আমি দিচ্ছি, ভান্ডার তো কমছে না, কি কারণ বুঝতে পারছে না ওরা। একদিন ওই রাত্রে করতো না, কাউকে না জানিয়ে একদিন একজনের একটু দেরি হয়েছে, একজনের একটু আগে হয়েছে করে দুজনেই মাঝখানে দেখা হলো, দুজনের পিঠে অন্যের বস্তা। তখন বুঝতে পারলো, এদিকে কথাবার্তা বলতো না, তখন বুঝতে পারলো কেন অন্ন ভাণ্ডার কমছে না ওদের, এই ভালোবাসা। তখন ওরা বস্তাটা রেখেছে, আলিঙ্গন করেছে, আর অশ্রু নির্গত হয়েছে চোখ থেকে, কাঁদতে শুরু করেছে, মাটিটা ভিজে গেছে চোখের। এই গল্প যখন রাজা শুনলেন, বলতেন সেখানেই মন্দির বানাতে হবে, সেখানেই ভগবান, সেখানেই প্রেমের প্রকাশ, ভালোবাসার প্রকাশ, সেখানেই ভগবানের উপস্থিতি। সেজন্য সেখানে সেকেন্ড টেম্পল অফ জুডাইজম সেখানে হয়েছিল। এটা যেখানে ভালোবাসা সেখানেই ভগবান। সেই ভালোবাসা যেন যে আমরা প্রার্থনা করলাম না, সহনা ভবতু সহন ভুনাত্তু, তার মানে হচ্ছে আমরা যেন একসঙ্গে বীর্য লাভ করি, একসঙ্গে থাকি, একসঙ্গে আমাদের অধ্যয়ন যেন আমাদের অধ্যয়ন যেন আমাদের কাজের হয়, আমরা যেন ভালোবাসি, আমরা যেন ঘৃণা না করি, এইটাই প্রার্থনা। সেই ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখো পরস্পরের প্রতি, নিজের বাবা মা ভাই বোনদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, এবং ছাত্র শিক্ষক ছাত্রদের প্রতি। দেখবে খুব উন্নতি করবে। আর খুব স্বামী সর্বপ্রিয়ানন্দের নাম শুনেছ হয়তো তোমরা, তিনি খুব সুন্দর বলেন, একটা মনের তিনটি খুব শক্তি আছে। একটি শক্তি হচ্ছে মনকে একাগ্র করার শক্তি, আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিটা কাজে লাগাতে হবে, মনকে একাগ্র করতে হবে। এই শক্তি যখন লাগাবে দেখবে পড়াশোনা কত সহজ হয়ে যাচ্ছে। আরেকটা বলতেন মনের দ্বিতীয় শক্তি হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়ার শক্তি, পাওয়ার অফ ডিসিশন মেকিং। এটা করবো এটা করবো না, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যখনই মন একাগ্র হবে তখন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও চলে আসে। তৃতীয় শক্তি হচ্ছে নিঃস্বার্থপরতার শক্তি, অন্যের জন্য কাজ করার, অন্যের দিকে তাকানো, নিজের দিকে শুধু আমি আমি না করে তুমি তুমি। শ্রীরামকৃষ্ণ বলতেন না হং তুহু তুহু, আমি না তুমি তুমি তুমি। এই তুমি অন্যের জন্য চিন্তা করা, এই তিন ভাবে মনের শক্তি বাড়াও, দেখবে বিশাল কাজ হবে। তোমাদের নিজের জীবনে তোমরা সুপ্রতিষ্ঠিত হবে, বিদ্যালয়ের নাম হবে রামকৃষ্ণ মিশনের নাম হবে। আমি টরন্টোতে আছি, একজন এসছে, খুব ভালো কাজ করছে, ওখানে ভক্তরা আছেন, তারা পুজোর কাজ করেন, নানান কাজ করেন। তখন একজন এসে খুব নিখুঁতভাবে কাজ করছে। তো উনি জানতেন না কোত্থেকে এসে, একজন টরন্টোরই হবে। পরে শুনলেন যে ও রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমাদের আসানসোলের ছাত্র। তখন উনি বলছেন ও বুঝতে পেরেছি, স্কুলের ট্রেনিং, সেই জন্য এত ভালোভাবে কাজ করছে। এইভাবে বিদ্যালয়ের নাম হয়। তোমরা যেখানে যাবে ভালো কাজ করবে, দেখবে সব বলবে আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। এরকম শুধু পড়ালেখায় ভালো হয় না, মানুষ হিসাবেও খুব ভালো হয়। সেইভাবে তোমরা স্কুলের নাম করো, আমাদের শিক্ষক মশাইদের সম্মান করো। আজকে দেখো কত সুধীর বাবু এসছেন, আর মনে করছি আমাদের দীপক বাবু চলে গেলেন, তো রিটায়ার হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, স্কুলে আসবেন, তোমাদের পড়াবেন, ইংরেজি শেখাবেন। মানিক বাবু, কিরিটি বাবু এখনো আসছেন, কবে থেকে পড়াচ্ছেন, কি সুন্দর হাসি মুখ, এত শান্ত মন। এই শিক্ষক, এই দেওয়ার, স্কুলকে দেওয়ার এই অনুপ্রেরণা, আমাদের ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের সন্তোষ দাস বাবু, তখন থেকে, যখন আমি এসেছি 1990 সাল থেকে, তখন থেকে সন্তোষ বাবুর সঙ্গে এরকম সম্পর্ক সবসময়, প্রথম দিন থেকেই। সন্তোষ বাবু, অশোক ভট্টাচার্য, আমাদের কি দারুণ দারুণ, মানিক বাবু, তারপরে আমাদের এই অমরেশ বিশ্বাস, কি দারুণ দারুণ সব শিক্ষক ছিলেন, চলে গেছেন, কিন্তু তাদের প্রভাব ছাত্রদের মনে প্রভাব আছে, তাদের হৃদয়ে এখনো।
তারপরে আমাদের খুব একজন নাম সুনাম ধন্য শিক্ষক ছিলেন সুকুমার ভট্টাচার্য, তোমরা হয়তো নাম শুনেছো কিনা না, দাদার কার্তিক শুনে। এরকম এরকম শিক্ষকের এখানে আশীর্বাদ আছে তোমাদের উপরে। জীবনে তোমরা খুব উন্নতি করো নিজের জীবন, এটাই আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।